জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ৭৫টা এমসিকিউ পরীক্ষার হলে দাগায়া তুমি যদি ৭০টাও কারেক্ট করতে পারো, তারপরেও তোমার ৫০-এর আশেপাশে মার্ক আসবে। কারণ তোমরা সবাই জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিটা এমসিকিউ কারেক্ট করলে 0.75 করে পাবা, আর প্রতিটা এমসিকিউ তুমি যদি ভুল করো 0.25 করে তোমার নেগেটিভ মার্ক বা মাইনাস চলে যাবে। তো আমাদের টার্গেট থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদম পরীক্ষার হলে গিয়ে তোমাদের সর্বোচ্চ যদি তোমরা এমসিকিউ দাগাইতে চাও সেটা হচ্ছে ৭৫টার বেশি তোমরা এমসিকিউ দাগাবা না। এখন এই ৭৫টা এমসিকিউ দাগানোর জন্য তোমার যেমনই পড়াশোনা থাক না কেন, তোমরা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ দাগাইতে পারো, আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো। এবং কোন সেকশনে কতগুলা করে এমসিকিউ দাগানো আসলে সবচাইতে বুদ্ধিমানের কাজ, এই বিষয়টা নিয়েও আমি আলোচনা করব। তো তুমি যদি একটা জিনিস খেয়াল করো যে তোমাদের এই বছর এমসিকিউ আছে আসলে কোন কোন জায়গায়, এবং তুমি বিগত সালের প্রশ্নের আলোকে কোন জায়গাগুলোয় রিস্ক নিতে পারো। তুমি যদি দেখো বাংলা, ইংরেজি এবং জিকে এগুলাতে 32টা করে তোমাদের এমসিকিউ থাকবে, এবং তুমি সবচাইতে বেশি রিস্ক নিবা বা সবচাইতে বেশি যে জায়গাটাকে ফোকাস করে এমসিকিউ দাগাবা সেটা হলো বাংলা অংশ। কারণ তুমি যদি একটা জিনিস খেয়াল করো, বাংলা অংশটা এমন একটা জায়গা যেটাতে তোমাদের মানে হাতের নাগালে সবচাইতে বেশি প্রশ্ন থাকবে এবং তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবে এই জায়গাতে। তোমাদের যদি আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর দিকে বলি বা গুচ্ছের প্রশ্নগুলো যদি তোমরা দেখো, দেখবা গুচ্ছের 35টা বাংলার এমসিকিউ এর মধ্যে কমপক্ষে এইখান থেকে তোমরা 30 থেকে 32টা এমসিকিউ একদম কারেক্ট করতে পারো, এবং তুমি চাইলে সবগুলো এমসিকিউ মেশাইতে পারবে, একটা বা দুইটা এমসিকিউ বাদ দিয়ে বাকি সব কিছু এমসিকিউ হাতের নাগালে আসে। তো নর্মালি বাংলা প্রশ্নটা তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্নের আলোকে যদি আমি বলি, তোমার যদি একটা ভালো জ্ঞান থাকে তাইলে তুমি এইখানে 30-এর আশেপাশে এমসিকিউ দাগাইতে পারবা। তার মানে তোমার সবচাইতে বেশি রিস্ক নেওয়া উচিত বাংলা অংশে। কেন বাংলা অংশে রিস্ক নিবে, এর আরও একটা কারণ আছে। তুমি যদি দেখো ইংরেজি এবং জিকের প্রশ্নের মানে কঠিনতার বা প্রশ্নের হার্ড হওয়ার লেভেল যদি তুমি তুলনা করো, যে ইংরেজিতে এবং জিকেতে যে লেভেলের হার্ড প্রশ্ন আসে ওই লেভেলের হার্ড প্রশ্ন বাংলা অংশে আসে না। তার মানে যে অংশটাতে সহজ বেশি প্রশ্ন আসতেছে বা যেখান থেকে সহজ প্রশ্নগুলো বেশি করা হবে, আমি ওই জায়গাটাতেই বেশি রিস্ক নিব। ঠিক আছে? সো এইসব হিসাব করলে তোমার রিস্কটা আসলে বাংলাতেই নেওয়া উচিত। তো যেহেতু তোমরা প্রশ্নটা পাবা, প্রথমেই বাংলা প্রশ্নটা থাকবে, তো সব কিছু বিচার বিবেচনা করে বাংলাটাকেই মানে সবচাইতে অ্যাডভান্টেজের জায়গা হিসাবে তোমাকে নিতে হবে। মানে ব্যাপারটা কি দেখো, যে অন্যের সাথে তোমার একটা কম্পিটিশন হচ্ছে বা ধরো অন্য একটা দলের সাথে তুমি কম্পিটিশন করতেছো, সেই দলের উইক পয়েন্ট হইল বাংলা, এবং ওই উইক পয়েন্টেই তোমাকে আঘাত করে ওইখান থেকে বেশি মার্কটা গেইন করতে হবে বা ওইখান থেকে মার্কটা তোমাকে বেশি তুলে আনতে হবে, তাইলে মেইন পরীক্ষাতে ভালো হবে। এখন দেখো তুমি যদি বাংলাতে অনেক বেশি মার্ক তোলো তাইলে তোমার অ্যাডভান্টেজগুলো কোথায় কোথায় আছে দেখো। দেখো ইংরেজিতে 32টা প্রশ্নের মধ্যে তুমি এইখান থেকে 20টা প্রশ্ন যদি জাস্ট কারেক্ট করো, মানে এইখান থেকে 12টা প্রশ্ন বাদ দিয়ে দিলাম, 12টা প্রশ্ন বাদ মানে কি হিউজ প্রশ্ন বাদ হয়ে যাওয়া। সো এইখান থেকে 12টা প্রশ্ন যদি আমি বাদ দিয়ে দিই তাও তুমি এখান থেকে 20টা এমসিকিউ দাগাইতে পারবা। ওকে, জিকেতেও সেমভাবে, জিকে তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকের কাছে সহজ মনে হয়, বাট আলটিমেটলি জিকের যদি একটু প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া হয় তাহলে জিকেটা বেশ কঠিন থাকবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবা জিকের সাথে তোমার আইকিউ টাইপের প্রশ্নও কয়েকটা থাকবে। সো এমনিতেই তোমরা 2-3টা প্রশ্ন প্রথমেই কমন পাবা না, ওই জায়গা থেকে 20 থেকে 22টার বেশি তোমরা চাইলেও এমসিকিউ দাগাইতে পারবা না। তোমরা যখন প্রশ্নটা পাবা তখন আর কি কথাটা মিলায় নিও। হ্যাঁ, সো এজন্য এই জিকে অংশ থেকেও অনেক বেশি এক্সপেক্ট এখন রাখা যাবে না। 32টার মধ্যে 10টা এমসিকিউ তুমি অটোমেটিক্যালি পারবা না বা বাদ দিতেই হবে। সো বাংলা অংশে যদি তুমি খারাপ করে ফেলো তাইলে দেখবা তোমার আলটিমেটলি ওভারঅল গিয়ে 70 থেকে 75টা এমসিকিউ দাগানো সো টাফ হয়ে যাচ্ছে। সো আমি এই জন্যই তোমাকে বলছি যে বাংলাতে রিস্ক নিবা, বাকিগুলাতে একদম সেফ খেলবা। হ্যাঁ, বাংলাতে রিস্ক নিলেও ভুল হওয়ার চান্স কম, কারণ তুমি বাংলা প্রথম প্রশ্নগুলো যদি আন্দাজেও মেরে দাও দেখবা তোমার কারেক্ট হওয়ার চান্স থাকে, কারণ বাংলা প্রথম পত্র তোমার অনেকবার পড়া আছে। ঠিক আছে, সেই জন্য বাংলা অংশটাকে তোমরা একদম ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করবা, যে এই জিনিসটাই আমার পুরো গেমটা চেঞ্জ করে দিতে পারে। তাইলে দেখো আইডিয়া পেয়ে গেলা যে তোমরা 30-এর কাছাকাছি বাংলা থেকে, ইংরেজি থেকে 20 থেকে 22টা, জিকে থেকে 20 থেকে 22টা তোমরা যদি হিসাব করে দেখো দেখবা হচ্ছে 75টা এমসিকিউ কারেক্ট করে ফেলছো বা দাগায় ফেলছো। এখন তুমি যদি 75টার মধ্যে ধরো 70টা এমসিকিউ কারেক্ট করলা, এটার সাথে যদি তুমি 0.25 এইরকম করে 0.75 যদি প্রতিটা এমসিকিউ এর গুণ দাও, তাহলে দেখবা তোমাদের 52-53-র মতো মার্ক চলে আসে। হ্যাঁ, 52-53-র মতো। এখন ধরো আমি এই 5টা এমসিকিউ ভুল করে ফেললাম, হ্যাঁ 5টার জন্য ধরো তোমার 1 বা 2 মার্ক কাটা গেল, তাইলে এইখান থেকে দেখবা তোমার 50-এর আশেপাশে একটা মার্ক থাকবে। এখন যখন তুমি 50 নম্বর পেয়ে গেলা, হ্যাঁ 50
নম্বর পেয়ে গেলা, এইটার সাথে তোমার এসএসসি এবং এইচএসসি মিলায় 28 মার্ক থাকবে জিপিএর। তো 28-এর মধ্যে তোমাদের রেজাল্ট যদি খারাপ হয় তুমি 25 মার্ক তুমি অলরেডি পেয়ে যাবা, মানে 25-এর কম কেউই পাবা না, 25-এর আশেপাশে 26-27 এমন সবাই পাবা। সো ওই জায়গা থেকে তুমি যদি হিসাব করো দেখবো 75 নম্বর, মানে এটা একটা হিউজ মার্ক তুমি পাবা, যেখানে তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে পরীক্ষা দিতে যাওয়া লাগতেছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, যে প্রতিটা প্রশ্নের জন্য তুমি 1 মার্ক করে পাচ্ছ না, পাচ্ছ কি 0.75 করে, আর প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার কেটে নেওয়া হচ্ছে -0.25 করে। তাইলে এই যে এইখানে যে ডিসঅ্যাডভান্টেজটা, এটা কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে নাই। অন্য বিশ্ববিদ্যালয়ে এখানে 1 মার্ক আর এখানে -0.25। সো এই ডিসঅ্যাডভান্টেজ নিয়ে তুমি যদি 75 নম্বর তুলতে পারো, তোমার পজিশন আসবে 1 থেকে 100-র মধ্যে, মানে টপ 100-এর মধ্যে তুমি ঢুকে যাবা। তাইলে তোমাকে মানে যে যেমনই ইনফ্লুয়েন্স করুক, যে 96টা প্রশ্ন থাকবে, তুমি এই 96টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 90টা বা কমপক্ষে এরকম 85টা প্রশ্ন দাগায় আসবা, নো, কখনোই দাগাবা না। কারণ এইখানে যত বেশি দাগাবা, ভুল দাগাবা আর কি, বেশি দাগাইলে তো নো প্রবলেম, যত বেশি ভুল দাগাবা তত তোমার পজিশন অনেক দূরে চলে যাবে। কারণ একটা প্রশ্ন কারেক্ট করে মানে আরেকটা প্রশ্ন ভুল করলে তোমার হাফ মার্কে চলে আসবে, 0.75 আর থাকতেছে না। সো এই যে বিষয়, এইগুলাকে ক্যালকুলেট করে তুমি টার্গেটই রাখবা এইভাবে। এই প্ল্যানে গেলে কি হবে, তোমার এক্সপেকটেশন লেভেলটা অত বেশি থাকবে না। হ্যাঁ, সো তোমরা এই প্ল্যানটা জাস্ট এক্সিকিউট করে আসতে পারলে তোমার পজিশনটা অনেক ভালো চলে আসবে। এখন আমি তোমাকে বলি, ধরো তোমার টপ করার ইন্টেনশন নাই, হ্যাঁ, তুমি জাস্ট চান্স পাইতে চাও, বা দেখতেছো প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে। কঠিন প্রশ্নে কিন্তু এতগুলো লাগবে না। কঠিন প্রশ্নে তুমি যদি প্রশ্ন দাগায় আসো এরকম, মানে প্রশ্ন যদি তুমি প্রশ্ন থেকে মার্ক আনতে পারো 40, আর ধরো তুমি তোমার রেজাল্ট আছে 25, হ্যাঁ, তো এই দুইটা মেলায় 65 যদি কঠিন প্রশ্ন হয়। কঠিন প্রশ্ন কখন হবে জানো, যখন দেখবা বাংলা অংশটা থেকে তোমার মানে এইরকম 25-এর নিচে তুমি দাগাইতে পারতেছো, কারেক্ট হবে ধরো 20টা, হ্যাঁ, তখন মনে করবা প্রশ্ন আজকে কঠিন হয়ে গেছে, অলরেডি প্রশ্ন কঠিন হয়ে গেছে। বাংলা অংশটা দাগায় তুমি বুঝতে পারবা। যদি দেখো যে 20টার বেশি তোমার কারেক্ট হচ্ছে না, এইখানে 12টা এমসিকিউ নাই, 12টা এমসিকিউ তুমি মানে কনফিউশনে চলে গেছে, তার মানে মনে করবা প্রশ্ন কঠিন হয়ে গেছে। এই প্রশ্ন থেকে তোমার 40 মার্ক পাইলেই এনাফ, হ্যাঁ, 40 মার্ক পেলেই এনাফ। তখন তুমি এরকম যদি 65টা এমসিকিউ দাগায় আসো সঠিক, বা ধরো তার নিচেও 60টা এমসিকিউ দাগায় আসো, তাও তুমি চান্স পেয়ে যাবা এবং ভালো পজিশনে চান্স হয়ে যাবে। ঠিক আছে, সো বাংলাটায় দেখেই বুঝতে পারবা ওইখানে তোমাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে পরীক্ষার হলে, যে তুমি আসলে কিভাবে কি করতে চাচ্ছ। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার এমসিকিউ এর মানে প্রসেস বা এমসিকিউ মেশানোর একটা থট প্রসেস। এখন শেষ সময়ে এসে কিভাবে কাজ করলে তোমরা এই টার্গেটেড রিলেটেড জিনিসগুলো পাবা। তো নর্মালি শেষ সময়ে আগের পড়াশোনাগুলোকে একটু রিভিশন করতে হয়, হ্যাঁ। এবং আমি যদি কমনের কথা বলি, হ্যাঁ, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা প্রশ্ন কীরকম পাবা বা কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে, তো এইটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই। কারণ নর্মালি বিগত সালের প্রশ্নগুলার তোমরা যদি প্যাটার্নগুলো দেখো, খুব বেশি কঠিন ছিল না, কঠিন ছিল কয়েকটা জায়গায়। মেমোরাইজিং পার্টগুলোতে একটু কঠিন প্রশ্ন হইতো, তো তোমাদের ইংরেজি মেমোরাইজিং পার্টে একটু প্রশ্ন কঠিন আসতে পারে, হ্যাঁ, বাকিগুলোকে নর্মাল স্বাভাবিকভাবেই পাবা। সো এই জন্য টেনশনের অত বেশি কারণ নাই। ওকে, সো তোমরা যদি ভালো করে এই শেষ সময়ে এসে যদি দেখতে চাও যে তুমি কোন জিনিসটা বেশি ফোকাস করবে, আমি বলবো যে তুমি চাইলে কিছু প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো সলভ করতে পারো, শুধুমাত্র যেগুলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। তো নর্মালি এই প্রশ্নগুলা তোমরা দেখবা যে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদা হয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মানে জগন্নাথের আগের যে রিটেনের যে সিস্টেম ছিল, ওই প্রশ্নগুলাই জাস্ট প্রশ্ন ব্যাংকের মধ্যে দেওয়া আছে। তো তোমরা যদি চাও বা পাও যদি কোথাও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগের প্রশ্নগুলো কোথাও খুঁজে পাইতেছো, তাহলে তোমরা সলভ করতে পারো। কিন্তু এগুলা সলভ না করলে কোনো সমস্যা নেই, কারণ কি জগন্নাথের যে প্রশ্নটা করা হয়েছে ওই টিচার প্যানেল এখন আর নাই দায়িত্বে, হ্যাঁ। সো জগন্নাথের প্রশ্নগুলো সচরাচর রাজশাহী, ঢাকা, তারপরে মানে বিউপি এই টাইপেরই প্রশ্ন হবে, অদ্ভুত টাইপের কিছু প্রশ্ন হবে না। ওকে, সো এই জন্য আর টিচাররা যেহেতু একটা নতুন প্যাটার্ন শিফট করে, আমি তোমাকে নতুন প্যাটার্ন শিফটের গল্প বলি। ধরো গুচ্ছভর্তি পরীক্ষা যখন শুরু হয়েছিল না, তখন আসলে মানে প্রথমবার যখন হয়েছিল, গুচ্ছের প্রশ্ন তো এখন বেশ হার্ড হয়, তো প্রথম যখন হয়েছিল তখনকার প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল, হ্যাঁ। সো ওই প্রশ্নটা কেন সহজ করা হয়েছিল, কারণ একটা নতুন সিস্টেমে যখন তুমি ঢুকবা, তখন চাইলেও তুমি স্টুডেন্টদের আটকানোর ট্রাই করবা না। তো জগন্নাথের সিস্টেমটা এমন হবে, ওরা যেহেতু এবারে এমসিকিউ সিস্টেমে প্রায় 10 বছর পর চলে আসতেছে, ওরা চাবে না যে একটা কন্ট্রোভার্সি তৈরি করার জন্য। ওই জায়গা থেকে তোমাদের মোটামুটি 70টা এমসিকিউ দাগানোর মতো
মানে তারা প্রশ্ন দিয়ে দিবে, হ্যাঁ 70-75টা প্রশ্ন ভালোভাবে দাগানোর মতো প্রশ্ন সেট করে দিবে। সো তারপরেও আনএক্সপেক্টেডলি যদি প্রশ্ন কঠিন হয়ে যায় তখন এই মেথডটা তোমরা ফলো করবা। সো ভয় পাওয়ার কিচ্ছু নাই, জগন্নাথে তোমরা দেখবা খুবই কমন চলে আসছে, মানে কমন টাইপের প্রশ্নগুলাই তোমরা পাইতেছো। তোমরা যদি আগের প্রশ্নগুলোও দেখো ওগুলো অনেক বেশি কঠিন ছিল না, জাস্ট কিছু প্রশ্ন থাকে কঠিন নর্মালি থাকবেই। তো আগেও ধরো 96টা প্রশ্নের এরকম ধরো 15টা প্রশ্ন নর্মালি কঠিন ছিল, হ্যাঁ তো 15টা প্রশ্ন কঠিন থাক, সমস্যা কি, তাও তো তোমার এইখানে 80টা প্রশ্ন 81টা প্রশ্ন তোমাকে সহজ দিয়ে দিছে, এর মধ্যে তুমি 70টা দাগায় আসো। সো এটা হচ্ছে এখানকার বিষয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আশা করি তোমরা এই বিষয়গুলো যদি মাথায় রাখো তাহলে সর্বোচ্চ পরিমাণে এমসিকিউ তোমরা কারেক্ট করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এখন দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো তোমরা সবাই দিচ্ছ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে আমাদের গুচ্ছ বি ইউনিটের একটা লাইভ ক্লাস কোর্স আর কি শুরু হয়ে গেছে। তো এইটার আসলে মার্কেটিং করার আমার কোনো প্রয়োজনই নাই আর, কারণ অলরেডি আমাদের এখানে 49 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এবং যেহেতু এই ব্যাচটাতে আমরা শুধুমাত্র 75টা স্টুডেন্টকে পড়াচ্ছি, সো ওই জায়গা থেকে মোটামুটি আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, এবং অনেকেই আমাদের মানে বুকিং করে রাখছে কিছু টাকা দিয়ে। সো মোটামুটি এখানে 7-8 জন আর ভর্তি হইতে পারবা। তো আমরা যারা যারা চাও ভর্তি হইতে পারো। এই ব্যাচটা আসলে কেন স্পেশাল দেখো, কারণ এইখানে আমরা টোটাল 75 জন স্টুডেন্টদেরকে পড়াবো। সো এই 75 জন কেন নিচ্ছি, কারণ কম স্টুডেন্ট হলে একটা সুবিধা হয় কি, স্টুডেন্টের সাথে সরাসরি কানেক্ট হওয়া যায়। আর এই ব্যাচের সবচাইতে স্পেশাল একটা জিনিস হইলো আমরা মুখস্থ অংশগুলোকে খুব বেশি গুরুত্ব দিব। আমি যদি তোমাদেরকে রুটিনটা দেখাই আমাদের ব্যাচের, হ্যাঁ তোমরা দেখবা আমাদের মুখস্থ অংশের জন্য আলাদা প্ল্যান আছে। এই যে এইখানে দেখো মুখস্থ পার্টের জন্য আমরা লেকচার দিছি, যে বাগধারার জন্য 16টা লেকচার, এইখানে দেখো ভোকাবুলারির জন্য 19টা লেকচার। তো নর্মালি এই জিনিসটা কোথাও তুমি পাবা না, এবং তোমাকে যদি আমি ওইটার প্রুফ দেখাই, হ্যাঁ ইংরেজি মেমোরাইজিং, এইটা হলো ইংরেজি মেমোরাইজিংয়ের আমাদের শিট। তো এইটা আমি তোমাদের দাগাইতেছি, মানে তোমাদেরকে দাগায় দাগায় ধরে ধরে আসলে পড়াবো। তো এই শিটটা কীভাবে তৈরি করা হয়েছে জানো, এইখানে কিন্তু এই সবগুলা জিনিসই আছে, হ্যাঁ স্পেলিং ভোকাবুলারি সব কিছু এইখান থেকে আছে। তো এইটা আসলে কেন আমরা বা কী কারণে এটা তৈরি করছি তোমরা আমাদের এটা দেখলে বুঝতে পারবা। এই যে গ্রুপ ভার্ব সব কিছু এখানে আছে। তো এটা কিভাবে তৈরি করা হয়েছে, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে আমি যদি তোমাকে দেখাই, এই যে দেখো এখানে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা আমি তোমাদের জন্য দেখাচ্ছি। এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম করে আছে। তো এইটা আমাদের যে এমসিকিউ এর ভান্ডার আছে নির্ভর.নেট, হ্যাঁ আমাদের যে এমসিকিউ এর ওয়েবসাইট আছে আর কি, এই যে নির্ভর.নেট, এই ওয়েবসাইটটাতে কাজ করার সুবাদে আমরা 3.5 লাখ প্রশ্ন নিয়ে কিন্তু কাজ করছি। হ্যাঁ প্রায় এইখানের যে প্রশ্নগুলাই আসছে সেইগুলাকে আমরা প্যারালাল টেক্সটে কনভার্ট করছি, করে আমরা আসলে এই জিনিসগুলো তৈরি করছি। সো এইটা তুমি যদি পড়ো, আসলে বাংলাদেশে কেউ এই লেভেলের প্রিপারেশন আদৌ নিতে পারবে কিনা ডাউট আছে, কারণ এইখানে বিগত 35 বছর 1991 সাল থেকে শুরু করে এই যে এখন আপডেট টাইম পর্যন্ত যত এমসিকিউ আছে সবগুলাই এইখানে সুন্দর করে সাজানো আছে। এবং আমাদের কাছে একটা মজার ডাটা আছে। কেমন ডাটা, যে ধরো তুমি যদি এরকম ভোকাবুলারির জন্য, হ্যাঁ ভোকাবুলারির জন্য ধরো এখানে আমি তোমাকে দেই যে 2000 শব্দ, হ্যাঁ 2000 শব্দ যদি তুমি মুখস্থ করতে পারো তোমার আর ভোকাবুলারি লাগবে না। এবং এগুলা কি স্টাইলে আছে, যে বিগত সালের প্রশ্নগুলোর আন্ডারে, মানে অটোমেটিক্যালি এইটা যখন তুমি পড়বা প্রশ্ন সলভ হয়ে যাবে। তার মানে প্রশ্ন সলভ নিয়ে আলাদা করে পড়া এগুলা তোমার আর কোনো মানে প্যারা নেই। কারণ কি, ভোকাবুলারিগুলো এভাবে দেওয়া আছে। ধরো প্রশ্নটা এরকম করে আসছে যে ধরো ভ্যাকাম মানে কি, হ্যাঁ ভ্যাকাম এরকম করে এইখানে দেওয়া আছে। এখন ভ্যাকামের এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার এরকম করে পরীক্ষাতে প্রশ্ন আসে না, আমরা কি করছি এই ভ্যাকামের অর্থটা লিখে দিছি, তারপরে এইটার ধরো এইখানে যে ওয়ার্ডটা আছে এটার অর্থটা লিখছি। এরকম করে একটা করে ভোকাবুলারি শেখার জন্য তুমি 5টা ভোকাবুলারি শিখতে পারবা। এইরকম করে মানে অটো তোমার প্রশ্ন সলভ হয়ে যাবে একদম ডিরেক্ট এইখান থেকে। সেই জন্য আলাদা করে প্রশ্ন সলভেরও প্রয়োজন নাই, তুমি অটোমেটিক প্রশ্ন সলভ করতে পারবা। সো এই টাইপের আমরা তোমাদের সার্ভিসগুলো আর কি দিব। তো আশা করি আমি তোমাদের এবার ভোকাবুলারি পার্টগুলো পড়াবো। আমি ফ্রিতেও কিছু ক্লাস দিব, কিন্তু ফ্রিতে তোমরা এই ম্যাটেরিয়ালগুলো পাবা না, এগুলো শুধুমাত্র পেইড বেসে স্টুডেন্টদের জন্য। সো তখন তোমরা বুঝতে পারবা যে ক্লাসের কোয়ালিটিগুলো কীরকম এবং ভোকাবুলারি আসলে কেন বা মেমোরাইজিং পার্টগুলো কেন ক্লাস করা উচিত। সো এই জন্য তোমরা এই ব্যাচটাতে এইটা একটা স্পেশাল জিনিস থাকবে। এবং এই যে জিকে বই যেটা আছে, হ্যাঁ এটাও আমরা তোমাদেরকে দাগায় আর কি দেবো। তো এটা দেওয়ার কারণ কি হলো, এটাতে টোটাল 20টা লেকচার এবং 147 পেজ। তো এই 147 পেজে আমরা গুচ্ছের জন্য বা বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকে যা লাগে সব কিছু আর কি এইখান থেকে আমরা কভার করে দেবো, এবং এর বাইরে তোমাদের আর জিকে লাগবে না।
সো সুন্দর করে সব কিছু গোছাবো এবং এই ব্যাচটাতে আমি তোমাদের জিকে ক্লাস নিচ্ছি, মেমোরাইজিং পার্টের ক্লাসগুলো নিচ্ছি এবং তোমরা আমার এগুলো লাইভের কথা বলতেছি, হ্যাঁ। তারপরে ব্যাকরণ ক্লাসটা আমি তোমাদের নিব, বাংলা সাহিত্যের ক্লাসটা নিব, আর ইংরেজির ক্লাসটা, আর ইংরেজি প্রথম পত্র আর ইংরেজি গ্রামার, এই দুইটা ক্লাস তোমাদের সাদি ভাইয়া নেবে লাইভে, আমি এগুলো বললাম। আর রেকর্ডের ক্লাসও তোমরা অটোমেটিক আগের ব্যাচে আমি ধরো ইংরেজি ক্লাস নিয়েছিলাম 27 ঘন্টায়, এই যে এইখানে দেখো ভর্তির পরেই তোমরা আসলে পাবা এটা, হ্যাঁ। ভর্তি যখন তোমরা হবা, কোথায় গেল, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। সো ভর্তির পরেই তোমরা হচ্ছে 27 ঘন্টায় ইংরেজি গ্রামার আর লিটারেচারে 40টা মানে আছে টপিক আছে, হ্যাঁ। ওই টপিকের উপরে একটা ওয়ান শট ক্লাস পাবা, ওইটা আমার নেয়া ক্লাস। সো ওই যারা তোমরা আমার ক্লাসগুলো দেখো তারা চাইলে এটা মানে পেয়ে যাবো আবার, মানে সব কিছু এই যে এইখান থেকে ভর্তির পরেই দেখো, এই যে তোমরা চাইলে এগুলা এই ভিডিও ডেসক্রিপশন থেকে সব দেখতে পাবো। এই যে এটা, হ্যাঁ, এই ক্লাসটা, এইটার কথা বলতেছিলাম, এই যে এই ক্লাসটা, এটা তোমরা ভর্তির পরে পাবো। এটা 27 ঘন্টা 40 মিনিট 42 সেকেন্ড। এইখানে ইংরেজি গ্রামারের যা কিছু লাগে, প্রশ্ন সলভ সহ বেসিক সব কিছু এটা কভার করা আছে। সেই ক্লাসটা তোমরা ভর্তির পরে পাবা। তো আমাদের যারা এই যে 49 জন ভর্তি হয়েছে, ওরা কিন্তু এই ক্লাসটা করতেছে, হ্যাঁ। ওদের হইলো, আমরা বলছি যে 7 ফেব্রুয়ারিতে যেহেতু ক্লাসটা শুরু হবে, এর আগে তোমরা বসে বসে এই ক্লাসটা শেষ করো, তাইলে ওদের ইংরেজি গ্রামারটা শেষ হবে এবং তারা এখন ওইখানে গিয়ে জাস্ট লাইভে গিয়ে ক্লাস মজা নিয়ে নিয়ে করবে। সো এইভাবেই আমরা আসলে তোমাদের গুচ্ছের প্ল্যানটা করছি। সো তোমরা যারা যারা চাও এই ব্যাচটাতে 75 জন ফিল আপ হইলেই আমরা আসলে ভর্তি অফ করে দেবো। এখানে লাইভ আপডেট দেখা যায়, তুমি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে অথবা আমাদের পেজে নক দিলেও জানতে পারবা যে সিট আসলে খালি আছে কি না। এবং আমাদের একটা গ্রুপ আছে, যে তুমি যদি দেখতে চাও আমরা কী কী জিনিস প্রোভাইড করব, কেমনে এক্সাম নিব, এক্সামের ওয়েবসাইট তো এই যে এটা দেখছোই, এই যে এটা, এই যে এই কোর্সটা তোমরা ফ্রি পাবা 599 টাকার, এই কোর্সটাও ফ্রি দিয়ে দিচ্ছি। এবং এইখানে যা কিছু আছে সব সিস্টেম, এই যে এক্সাম ব্যাচের মধ্যে যদি যাও, এই যে ভার্সিটি ভিত্তিক এক্সাম, তোমাদের গুচ্ছেরটা কোথায়, গুচ্ছ বি ইউনিট, সেটার জন্য তোমাদের আমরা সব কিছু রেডি করছি। এই যে গুচ্ছ খ ইউনিট, এই যে এইখানে দেখো তোমাদের ওই প্রতিটা লেকচার অনুসারে এইখানে এমসিকিউ সব তৈরি করা হচ্ছে, হ্যাঁ। এই যে এইগুলাতে সবগুলো এমসিকিউ থাকবে আর কি। সো মোটামুটি আশা করি তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা এবং গুচ্ছের জন্য একটা টপ প্রিপারেশন তোমরা ইনশাল্লাহ নিতে পারবা। তো ভর্তির জন্য এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে এবং দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। আর যেহেতু তোমাদের জগন্নাথ নিয়ে অনেকের প্রবলেম আছে, তো তোমরা যারা চাও আগে আমাকে বলে রাখতে পারো, জগন্নাথ পরীক্ষা শেষ হইলে তারপরে অ্যাডমিট হবা, ওকে। তো এইটাই, আল্লাহ হাফেজ। এবং গুচ্ছের এমসিকিউ যারা কোর্স নিতে চাও শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে বা আমাদের নির্ভর.নেটে এসে এই কিনুন অপশন থেকে এই কোর্সটা কিনে রাখতে পারো। এটা 7 তারিখ থেকে শুরু হবে, এখনই কিন্তু এটা শুরু হবে না, ঠিক আছে। সো এটাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এটাই।